নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও অনেক ভালো আছি। তাই আজকের অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার মাছগুলো কেমন আছে আপনারা অনেকেই জানতে চাইছেন। দেখুন, আমার মাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। এই কদিন আমি অনেক ব্যস্ত থাকার কারণে আর আমার মনটাও ঠিক ভালো ছিল না, সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। কিন্তু দেখুন, আপনাদের দেখাচ্ছি আমি মাছগুলো ধরে, যে আমার মাছগুলো এখন কত বড় হয়ে গিয়েছে। এই দেখুন, সেসব বাচ্চা মাছগুলো আজকের এতটা বড় হয়ে গিয়েছে আর তাদের এত সুন্দর কালার এসে গিয়েছে। আগে যে রেড টেল প্লাটিনাম মাছগুলো বাচ্চা দিয়েছিল, সেসব রেড টেল প্লাটিনাম মাছগুলো তো সব মারা গিয়েছিল, তারপরে আমার ভিডিও করা হয়নি। কিন্তু এতে যে মাছগুলো আছে এগুলো সব সেই বাটারফ্লাই মাছ, যার বাচ্চাগুলো আজকের এত বড় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর এই মাছের কালার এসছে, আপনাদের আমি ধরে দেখাচ্ছি। দেখুন এই মাছটা, দেখুন এটা মেল মাছ। দেখুন এই মাছটা, দেখুন কালার, দেখুন ল্যাস ট্যাস, দেখুন কালার কত সুন্দর কালার এসছে। এটা সেই বাচ্চা মাছ। আমার নিজের ব্রিডিং করা মাছের এত সুন্দর কোয়ালিটি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে কেমন কোয়ালিটি হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার রেড টেল প্লাটিনাম মাছ কিন্তু পরে ফের বেবি দিয়েছে। সেই বেবিগুলোকে আমি এখন বড় করছি। তারা অবশ্যই এদের তুলনায় অনেক ছোট। তারা যখন বড় হবে, তাদের যখন কালার আসবে, তাদেরকেও আমি দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আগে রেড টেল প্লাটিনামের লাস্ট ব্যাচ, লাস্ট যে বেবি দিয়েছিল, সেই বেবিগুলো এখন কেমন আছে, কত পরিমাণে বাচ্চা আছে, আর তাদের মাদাররা কেমন আছে। কারণ লাস্টে একটা মেল মাছ ছিল, সে মারা গিয়েছিল, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। এখন কিন্তু আমার 3টে রেড টেল প্লাটিনামের ফিমেল মাছ আছে, আর কিছু বেবি আছে, সেইগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি। এইগুলো রেড টেল প্লাটিনামের শেষবার এরা বাচ্চা দিয়েছে। তারপরেতে ওই যে মেল মাছটা ছিল, সেই মেল মাছটা মারা গেছে। অনেক পরিমাণে কিন্তু এতে বাচ্চা আছে। আর এখন ছাদের উপরে যেহেতু মাছ নেই, আশা করছি এই মাছগুলোকে আমি সবাইকেই বাঁচিয়ে নেব। এরা আর মারা যাবে না আশা করছি। এবার দেখা যাক, সেটা ঠাকুরের ইচ্ছা। আর এতে আপনার ওই রেড টেল প্লাটিনামের যে ফিমেল, দেখুন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রেড টেল প্লাটিনামের ফিমেল। 3টে মাছ আছে, শেষ 3টে ফিমেল বেঁচে আছে। তো বন্ধুরা, এই ছিল আমার ফিশ ফার্মের আপডেট। যারা আমার থেকে বাটারফ্লাই মাছ নিতে চাইছেন, আমার অনেক বন্ধুরা যারা আমাকে মেসেজ করেছেন যে বাটারফ্লাই মাছগুলো কেমন আছে, বেবিগুলো কি বড় হয়েছে, আমাদের দিলে হতো। তো তাদের বলছি যে এখনও 15 দিন কি 1 মাস পরে আমি এই বাটারফ্লাই মাছ রেডি করে ফেলবো, তারপরে আমি আপনাদেরকে দিতে পারবো। এখনও অবশ্য এই নিয়ে মেসেজ করলে হবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।